হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বৃহৎ নারদীয় পুরাণের সপ্তদশ অধ্যায়ে যজ্ঞমালীর ও সুমালীর উপাখ্যান। তো আসুন শুরু করা যাক। ঋষিগণে কহিলেন, সুত মহামুনি, শুন ওহে মুনিগণ অপূর্ব কাহিনী। মহাত্মাদের মালি গেলে স্বর্গপর, তবে তার দুই পুত্র দুই সহোদর। পিতৃহীন ধন ভাগ করি নিল দুইজন, সুমালী আসিল মূর্খ অতি নরাধম। ধন লোভী কুকর্মে প্রবৃত্ত হইল, বৃথা পিতৃধন ব্যয় করিতে লাগিল। গীতবাদ্য মদ্যপান বেশ্যাভিগমন ইত্যাদিতে ক্ষয়ক্রমে হইল সব ধন। বিষম বিপদে পড়ি তখন সুমালী, প্রবৃত্ত হইল ক্রমে চৌর্য বৃত্তি করি। পরদর্ব দিবানিশি করিয়া হরণ, করিতে লাগিল বেশ্যা গৃহেতে যাপন। তাহা হেরি যজ্ঞমালী কহিল সাদরে, পাপ বৃত্তি ছাড়ো ভাই কহিনু তোমারে। পিতার পবিত্র বংশে মহাপাপী তুমি, আমার বচন শুনো ভাই গুণমণি। এ মতে বলিল কত জ্যেষ্ঠ সহোদর, সুমালী নাহি করে শ্রবণ গোচর। বরঞ্চ কুপিত হয়ে আসি ধরে কর, মারিতে উদ্যত হয় জ্যেষ্ঠ সহোদর। পাজে হাহাকার রব উঠিল তখন, ছুটিয়া আসিল যত নাগরিকগণ। সবে আসি সুমালীরে বন্ধন করিল, তাহা হেরি যজ্ঞমালী ব্যথিত হইল। পৌরজন পাশে দয়া মাগিয়া তখন, ভ্রাতার বন্ধন জ্যেষ্ঠ করিল মোচন। অধিকন্তু নিজ ধন করি দুই ভাগ, কনিষ্ঠে প্রদানিল তার অর্ধভাগ। সেই সব ধন পেয়ে সুমালী তখন, পুনরায় পাপ কর্মে হইল নিমগন। চণ্ডালত্ব প্রেয়ে কমে সেই দুরাচার, করিতে লাগিল সুখে অখাদ্য আহার। তাহা হেরি বন্ধুজন ত্যাজিল তাহারে, রাজ্য ত্যাজি গেল দুষ্ট কানন মাঝারে। চণ্ডাল রমণী সহ সুমালী দুর্জন, কাননে করিল গৃহা আশ্রয় গ্রহণ। এদিকেতে যজ্ঞমালী বিহিত বিধানে, সর্বদা নিরত থাকে ধর্ম অনুষ্ঠানে। ধর্মার্থে সকল ধন করিলেন দান, বিষ্ণু গৃহে হরি পূজা করে মতিমান। হেন মতে কিছুদিন করিয়া যাপন, বৃদ্ধকালে দেহ ত্যাগ করিল সুজন। ভ্রাতা তার সুমালীও ঠিক এককালে, কানন মাঝারে সেই জীবন ত্যাজিলে। যজ্ঞমালী নিজ দেহ করি বিসর্জন, শ্রীহরি প্রেরিত জানে করি আরোহণ। শূন্য পথে হরি নামে যাইতে লাগিল, সহসা রোদন ধ্বনি কর্ণেতে পশিল। তাহা শুনি যজ্ঞমালী করিল দর্শন, একটি নরকে ধরি যমদূতগণ। পীড়ন করিয়া লয়ে চলেছে সকলে, প্রেত রূপধারী সেই নরের হেরিলে। ক্ষুধা তৃষ্ণা বশে হয়ে কাতর সেজন, পলায়ন করিবারে করিছে যতন। তাহা হেরি যজ্ঞমালী হইয়া সদয়, জিজ্ঞাসিল বিষ্ণুদূতে করিয়া বিনয়। কারে লয়ে যাই ওই যমদূতগণ, বলো বলো সেই কথা আমার সদন। বিষ্ণুদূত কহে শুনো হে মহোদয়, সুমালী তোমার ভ্রাতা অতি দুরাশয়। ভ্রাতার দুর্দশা চক্ষে করি দর্শন, যজ্ঞমালী কহে পুনঃ ওহে দূতগণ। সুমালী পাপেতে মুক্ত পাইবে কেমনে, কৃপা করি বল তাহা আমার সদনে। সৃষ্ট হয়ে দেবদূত কহিল তখন, শুনো শুনো যজ্ঞমালী করিব কীর্তন। পূর্বজন্মে বহু পাপ করিয়াছ তুমি, বৈশ্যকুলে জন্মেছিলে ওহে গুণমণি। সে জন্মে তোমার নাম ছিল বিশ্বম্ভর, কিন্তু তুমি করেছিলে পাতক বিস্তর। সে কারণে তোমাকে দেখিতে নারিত,
কেহই তোমারে ভালো কভু না বাসিত, সকলে তোমারে ত্যাগ করিল তখন, মন দুঃখে বাটি ত্যাজি করিলে গমন, কোথাও আশ্রয় নাহি পেয়ে সেই কালে, বিষ্ণু মন্দিরে সেথা প্রবেশ করিলে, ক্ষুধানলে অতি তৃপ্ত আছিলে তখন, সেই কালে ঘোর বৃষ্টি হলো বর্ষণ, কর্দমে পূরিত হইল বিষ্ণুর আগার, সহস্তে মন্দির তুমি কইলে পরিষ্কার, উপলেপনের ফল হইল তাহাতে, উপবাস করি তুমি ছিলে সেদিনেতে, সে রাতে ভুজঙ্গে তোমা করিলে দংশন, তৎক্ষণাৎ প্রাণ তুমি করিলে বর্জন, সেই পুণ্যে জন্ম তব হয় বিপ্রকুলে, দুর্লভ শ্রীহরি ভক্তি পেয়ে অবহেলে, এবে তুমি বিষ্ণু লোকে করিয়া গমন, লোভিবে পরম মোক্ষ ওহে মহাপ্তন, অনুজ উদ্ধারে তুমি করেছ মনন, তাহার উপায় বলি শুনহ বচন, গোচর্ম প্রদান তুমি উপলেপ দিলে, শাস্ত্রের বিচারে তাহে যেই ফল ফলে, তাহা তুমি সুমালিরে করহ প্রদান, তবে তো তোমার ভ্রাতা পাবে পরিত্রাণ, এত শুনি যজ্ঞমালী হয়ে হৃষ্ট মন, সেই রূপ পুণ্য ফল করিল অর্পণ, অমনি সুমালী পাপে লোভিল উদ্ধার, অবিলম্বে যমদূত কইল পরিহার, স্বর্গ হতে দেবযান হইল উপনীত, তাহাতে সুমালী স্বর্গে গেলেন তরিত, হেন মতে দুই ভাই গেল স্বর্গপুরে, দেবগণ নমস্কার করিল দোহারে, পরস্পর দুই ভাই করি আলিঙ্গন, পরম আনন্দে নীরে হইল নিমগন, হরিস্বরূপ দোহে পাইল তথায়, লোভিল পরম মোক্ষ জ্যেষ্ঠ পুনরায়, সুমালী অযুত যুগ ধরি বিষ্ণুপুরে, পুনঃজন্ম নিল গিয়া দ্বিজের আগারে, নিত্য ধর্ম কর্মে সেই হয় নিমগন, অতুল সম্পদে সুখী হইল সেই জন, প্রতিদিন হরি পূজা করিতে লাগিল, নানা যজ্ঞ অনুষ্ঠান করিতে থাকিল, ব্রতদান ধর্ম কর্ম কইল সম্পাদন, জপিতে লাগিল হরি নাম অনুক্ষণ, সর্বদাই রত রহে হরির পূজায়, হরির মাহাত্ম্য নিত্য বদনেতে গায়, হেন মতে কিছুদিন অতীত হইলে, একদা সুমালী গেল জাহ্নবীর তীরে, গঙ্গা জলে স্নান আদি করি সম্পাদন, জগন্নাথ বিশ্বেশ্বরে করি দর্শন, যোগীর দুর্লভ স্থান লোভিল তখন, হরির মাহাত্ম্য বল কে করে বর্ণন, শুন ওহে মুনিগণ বলি সবাকারে, উপলেপনের ফল কে বলিতে পারে, অতএব সবে সদা করিয়া যতন, জনার্দনে অহরহ করিবে পূজন, হরি পূজা পরায়ণ যাহারা সংসারে, সাধু সচ্চরিত্র তারা খ্যাত চরাচরে, যদি সেই সব জনে পূজা করে নর, লোভিতে অবশ্য পারে অতি মোক্ষ ফল, হরি পূজা পরায়ণ যাহারা সংসারে, তাদের সঙ্গীর শনে বসতি করিলে, মহাপাপে মুক্ত হয় নাহিক সংশয়, শাস্ত্রের বচন মিথ্যা কখনো না হয়, নারায়ণী পরিচর্যা যারা যারা করে, পুণ্যবান হয় কত কে বলিতে পারে, অতএব মহান আর উচ্চচরিত, জগৎ মাঝারে তারা হয় যে পূজিত, হরিনাম বিনা শ্রেষ্ঠ ভবে নাহি আর, বুদ্ধিমান নরে করে হরিনাম সার, হরিনাম যেই জন নালয়ে বদনে, তার সম পশু নাই এ তিন ভুবনে, কৃষ্ণ ভক্ত হরি যে বা জাতি বুদ্ধি করে, জন্মে জন্মে বাস তার নরক মাঝারে, উঠিতে হরি বসিতে হরি হরি কর সার, হরি কর ধ্যান জ্ঞান হরি যে গলার হার, নারদ পুরাণ কথা অপূর্ব কাহিনী, মন দিয়া শুনিছেন সৌনকাদি মুনি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।